নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু ছাদ বাগানে চলে এসেছি কুমড়ো ডগা নিতে। কুমড়ো ডগাগুলো কুমড়ো তো হচ্ছেই না, ঝলে ঝলে পড়ে যাচ্ছে। আর আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সিদ্ধ খাবো। সেই জন্য সিদ্ধ ভাত না খেয়ে সিদ্ধ ডালিয়া খাবো। আমার কি ভালো লাগে কি বলবো। এইরকম কুমড়ো ডগা নিয়ে নেব আর কিছু সবজি। ছাদ বাগান থেকেই তুলেছিলাম ঝিঙে, সপ্তাহখানেক হয়ে গেল, শুকিয়েই যাচ্ছে। কবে শ্রাবণ মাসে 3 দিন নিরামিষ, ওই জন্য রান্নাই করা হচ্ছে না। আর নিয়ে নিয়েছি এই ঝিঙেটা, কেটে নিয়েছি কারণ আমি একা খাবো, সেই জন্য অল্প অল্প সবজি, অল্প সব কিছুই নেব। আপনারা যেমন বেশি খাবেন বা বেশি অনেকজন খাবেন, তাহলে কিন্তু এর পরিমাণটা সেইভাবেই নিতে হবে। নিয়ে নিয়েছি একটা আলু, একটু কুমড়োর টুকরো, একটা ঝিঙে আর একটুখানি দুটো ছোট ছোট ডগা কুমড়ো শাক নিয়ে নেওয়ার পরে এভাবে কেটে কুটে নিচ্ছি। কেটে কুটে নিয়ে ধুয়ে নেব। ব্যাস, এইবারে ধুয়ে টুয়ে নিয়ে এবার শাকটাকেও ভালো করে ভিজিয়ে রেখেছি আমি জলে। কারণ কিন্তু বর্ষাকালে শাকে প্রচুর পোকা হয়। যে কোনো শাক বর্ষাকালে খেলে প্রায় 10 মিনিট 15 মিনিট ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু সব কিছু, যদি বা এটা পোকা নেই, পরিষ্কার। আমার ছাদ বাগানে আমি তো খুব যত্ন করি, সেই জন্য এগুলো থাকে না। আচ্ছা, যাই হোক, এবারে ধুয়েও নিচ্ছি কেটে কুটে নিয়ে। বন্ধুরা, আপনারা একবার অন্তত বানিয়ে খাবেন। কোনো যেদিন আপনাদের মাছ মাংস ডিম কিচ্ছু ভালো লাগবে না, এইভাবে একবার, এইভাবে ফােনেবাত বলুন, সিদ্ধ ভাত বলুন, এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে অথবা ডালিয়া দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, জাস্ট ওয়াও লাগবে। আর সঙ্গে অবশ্যই অবশ্যই ঘি লাগবে। নিয়ে নিচ্ছি ডালিয়া। আর ডালিয়া এতটা আমার জন্যও বেশি, কারণ কি ডালিয়া ভীষণ তাড়াতাড়ি পেট ভরে যায় ডালিয়াতে, ডালিয়া বেশি লাগে না। তাই আপনারাও যারা এই সিদ্ধ রান্না করতে চাইবেন, তাহলে কিন্তু ডালিয়ার পরিমাণ এইভাবেই নেবেন। কারণ এক একজন পিছু তাও কিন্তু বেশি হবে। আমার এটাতে অনেকটাই বেশি হবে, কিন্তু এর থেকে তো কমে করা যাবে না, সেই জন্যই করা। যাই হোক, আজকে যেহেতু আমি একাই খাবো, উপোস আমার একার। ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এইবার কিন্তু গ্যাস ধরিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই, কারণ আমি বন্ধু হই, এইটুকুনো তো আশা করতেই পারি। দাবি করছি না, অনুরোধ করছি। দিয়ে দিলাম চাল ডাল ভিজিয়ে ধুয়ে রাখা আর জল, আর সঙ্গে দিয়ে দিলাম আলুটা, কারণ আলুটা তো একটু সেদ্ধ হতে সময় লাগবে। তারপরে একটু খুলে দেখলাম যে হ্যাঁ, প্রায় ফুটে গেছে। ফুটে গেছে এরপরে সব সবজিগুলো আমি আস্তে 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 দিতে থাকবো। ব্যাস, এবারে দিয়ে দেব কুমড়ো, তারপরে দিয়ে দেব শাক, কুমড়ো শাক, তারপরে দিয়ে দেব ঝিঙে, তারপরে কাঁচা লঙ্কা, পরপর পরপর দিতে থাকবো। বন্ধুরা, দেখতে যাই হোক না কেন, কিছু কিছু সময় হয় না, আর দিয়ে দিলাম একটা টমেটো। অনেক কিছু এরকম হয় যে দেখতে ভালো লাগে না, কিন্তু খেতে ভালো লাগে। অনেকের হয় না, দেখতে খুব সুন্দর কিন্তু গুণ নেই, দিয়ে দিলাম নুন। আর অনেক সময় হয় দেখতে অত ভালো না লাগলেও গুণে কিন্তু ভরপুর, তাই না? যাই হোক, এভাবে ফুটে গেল আর হয়েও গেছে, জল শুকিয়ে গেছে, ঠিক ফেনে ফেনে ভাতের মতন হবে। বেড়ে নিয়েছি। আমার তো রান্নার সময় জিভ দিয়ে জল আসছিল, কারণ এই রান্নাটা আমি ভীষণ ভালো খাই ঘি দিয়ে। জাস্ট ওই দিনটা আমার যেন কি মনে একটা আনন্দ হয়, কি একটা ভালো খাবার খেলাম। যাই হোক বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেয়ে কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন। যদি খারাপ লাগে তাও জানাবেন, ভালো লাগে তাও জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন।